মানুষ যা চায় সময় মতো তা কমই পায়। যখন পায় তখন নিতে জানে না, আর কেউ বা পেয়েও তা ধরে রাখতে পারে না। আমার ইতিহাসেও ঠিক তাই। যা কিছু চেয়েছিলাম তার চেয়ে অনেক 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 বেশি পেয়েছিলাম। যোগ্যতার চেয়ে কেউ যদি অতিরিক্ত কিছু পেয়ে যায়, তবে তার মূল্য বুঝতে পারে না। সেটা আমি হই কিংবা আপনি হন। প্রতিটা মানুষ তার নিজস্ব একটা চিন্তা নিয়েই চলে থাকে। তার পরিকল্পনা, প্রত্যাশা, পাওয়ার আশা, যা কিছু নিয়ে সে কাজ করছে, তারপরে ভরসা, সবকিছু মিলিয়ে যখন দেখবেন এমন একটা অবস্থান, সে যা আসলে চিন্তা করে ঠিক সেটাই সে পেয়েছে। যতটুকু চিন্তা করেছে তার চেয়ে কিছুটা বেশি, তাহলে একরকম। আর যদি এমন হয় যে সে যা চিন্তা করেছে তার চেয়ে অতিরিক্ত পেয়ে গেছে, একেবারে অতিরিক্ত, যা তার কল্পনারও অনেক বাহিরে, তখন দেখবেন স্বাভাবিকভাবেই সে একটু নিজের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। প্রত্যেকের ক্ষেত্রে এই যে এমন হবে সেটাও নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমনটাই দেখা যায়। পরিশ্রম করে আপনি একটা অবস্থানে পৌঁছাবেন, মানে মনে করেন আপনি সিঁড়ি ভেঙে উঠছেন, মানে সিঁড়ি বেয়ে উঠছেন। সিঁড়ি বেয়ে যখন একটি ভবনে উঠবেন, যখন আপনার নির্ধারিত ফ্লোরে আপনি পৌঁছাবেন, কিংবা একটু মুক্ত পরিবেশে আপনি ছাদে গেলেন, তখন দেখবেন আপনার কাছে মনে হবে আহ আহ, আমি একটু জিরিয়ে নিই রে ভাই, বড্ড পরিশ্রম হয়ে গেছে, একটু ক্লান্ত, আহ আহ একটু জিরোই। কিন্তু যখন আপনি লিফটে উঠবেন বা এসকেলেটর দিয়ে উঠবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ক্লান্ত ভাব থাকবে না, ক্লান্ত ভাব থাকবে না। যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন ক্লান্ত ভাব থাকবে, যখন এসকেলেটর বা লিফট দিয়ে উঠবেন তখন ক্লান্ত ভাবটা থাকবে না। আর তা না থাকার কারণে যখন উঠে সবকিছু ফুরফুরা, ও ওয়াও, what a beautiful, oh my god, oh fantastic, wonderful, so nice. Whew. I love the environment here. I love the temperature. I love the raining. I love the air. I love too many things. Oh, I love that one. I love that one. I love that guys. Oh my god. They all are beautiful. Oh, what they're doing on the rock. They enjoying themselves. Oh, I am here too, to spend my leisure here. Not bad. Fantastic. কিন্তু যখন আমি ক্লান্ত হয়ে উঠব, তখন আমার মধ্যে সেই ফিলিংসটা থাকবে না। আমি তো ক্লান্ত। আহ, আহ, অনেক কষ্ট করে উঠেছি রে ভাই। উফ, যা দেখার পরে দেখবো। আমি আগে একটু জিরাই নেই। আহ Oh my God. Oh. Mm. Oh.
ভালোই করেছি। আচ্ছা আচ্ছা, ওদিকে মনে হচ্ছে কেউ খেলছে। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, না জানি তাদেরও অনেকটা কষ্ট হয়েছে এগুলো অর্জন করতে। বেশ, আবহাওয়াটা আজকে খারাপ নয়, বেশ ভালোই। বৃষ্টি, তাপমাত্রা ঠিক আছে, সবকিছু। আমি কিন্তু তখন খুব বেশি এক্সাইটেড হব না, এটাই তো। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আজকের এই সামাজিকতায় তাদের অবস্থান, যেখানে প্রকৃত অর্থে তারা অনেকেই সেই অবস্থানে পৌঁছাবার স্বপ্ন দেখেনি, আশা করেনি, হয়তো যা করেছিল তার চেয়ে অনেকটা বেশি পেয়েছে, যে কারণে তার মূল্যটা সে বুঝতে না পারাটা কিন্তু অস্বাভাবিক নয়। আসলে ধন দৌলত, রিজিক, হায়াত মওত, এগুলো তো সবই তো আল্লাহ তাআলার হাতে। আমরা পৃথিবীতে কেউ কোনো কিছু তৈরি করতে পারি না, শুধু আকার আকৃতি পরিবর্তন করে নিজেদের সুবিধার্থে ব্যবহারের উপযোগী করে তুলি মাত্র। কিন্তু আমাদের এই জীবন দশায় আমার অবস্থানের উপরে ভিত্তি করে আমার পছন্দ পরিবর্তন হয়ে যাবে। একটা সময় আমার পছন্দ একরকম ছিল, পরবর্তীতে আমার ড্যাডি সোনার মা, আই মিন মাই মিসেস, যখন আমার জীবনে আসলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার চিন্তা ভাবনার অনেক বাহিরে অনেক অর্থ সম্পদ আমি পেলাম। আলহামদুলিল্লাহ, অনেক অর্থ সম্পদ আমার জুটলো খুব অল্প সময়ে। অনেক বাংলাদেশের মতো জায়গায় সাধারণত কোনো শিল্পপতি ছাড়া সে ধরনের জীবনযাপন কখনো চিন্তা করে না। তো সেই পরিবেশে যখন আমি মিশবার সুযোগ পেলাম, আমার যে আমেরিকান বস ছিলেন, ইউজিনি রবার্ট ট্রিটমেন বব ফ্রম ডেনভার কলোরাডো ইউএসএ, ওনার সঙ্গে থাকার সুবাদে আসলে জীবনযাপনের ধরন যেমন পাল্টে গিয়েছিল, ঠিক চিন্তাটাও অনেকটা উপরে উঠে গিয়েছিল। তখন সাধারণ কোনো কিছু আসলে মাথায় আসতোই না। তো তার আগে যখন বাংলাদেশ আর্মিতে ছিলাম, 10 সিগন্যাল ব্যাটালিয়নে ন্যাশনাল আইডি কার্ড করার সময় 2007-08 গুলশান থানা এবং কাফরুল থানায়, তো এই দুই এরিয়াতে ন্যাশনাল আইডির কাজ করার সুযোগে বাংলাদেশ আর্মি তাদের সাথে যে সুযোগটি পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, সেটা অবশ্য পাওয়াটা সহজ ছিল না, সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি সেখানে যেদিন পরীক্ষা দিতে যাই, আমার মামি গুলশান 2, এটা বনানী, তো মামি আসলে আমাকে বলেছিলেন যে তোর এটা হবে না হয়তোবা। আলহামদুলিল্লাহ হয়েছিল, পরীক্ষা দিলাম, ভাইভা দিলাম, চান্স পেলাম, সবই আল্লাহ তাআলার অশেষ দয়া। তার আগে যখন মামার সাথে ছিলাম এলজিইডিতে, হেডকোয়ার্টার আগারগাঁও, তো সেখানে থাকার সুবাদেই এই বিদেশিদের সাথে আমার পরিচয় পর্ব ঘটেছিল। তো যাই হোক, মানুষ কখন কোথায় কি করবে, কাদের সাথে মিশবে, পৃথিবীতে আগমনের সূত্রে যেহেতু কেউ কারোর সাথে পরিচিত হয়ে আসি না, এখানে এসেই পরিচয় হয়,
নানান জনের সাথে নানান রকম সম্পর্ক গড়ে ওঠে। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে একটা সময় সেই সম্পর্ক অনেক পরিবর্তনও হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায়। আসলে প্রকৃত অর্থে আমরা সেরকম কোনো কিছু করবার সামান্যতম যোগ্যতা রাখি না। আমরা কেউ জানি না কখন কোথায় কার জীবনে কি ঘটবে, কার জীবনে কি পরিবর্তন আসবে, আমরা কেউ জানি না। তবে আমরা পরিবর্তন আশা করি, অবশ্যই আমরা পরিবর্তন আশা করি, ঠিক সেইগুলো যেগুলো আমার আপনার জীবনে ভালো কিছু করবে বলে আমরা মনে করি। ভালো মন্দ কোনো কিছুরই নিয়ন্ত্রণ আমার আপনার হাতে নয়, তবে কৃতকর্মের ফল বয়ে যায়, এটাই। তো যখন দেখবেন কোনো মানুষ তার যোগ্যতার চেয়ে অনেক বেশি পেয়ে যায়, আমি বাংলাদেশের মতো জায়গায় যদি পেশাগত জীবনের কথা ভাবি, সর্বোচ্চ কত টাকা পেতে পারি, তার চেয়ে যখন দেখবেন মোটামুটি 1 বছরে আমি যা পেতে পারি, তা যদি আমি 1 মাসে পাই তাহলে কেমন হয়, তা যদি আমি 1 সপ্তাহে পাই তাহলে কেমন হয়, তা যদি আমি 1 দিনে পাই তাহলে কেমন হয়। 1 দিনে যা পাচ্ছি তা আসলে আমার 1 বছরের পাবার চেয়ে অনেক বেশি। তখন খুব স্বাভাবিকভাবেই অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। আবার যার 1 দিনে যা পাওয়ার কথা তা পেতে 1 বছর লেগে যাচ্ছে, তখন কেমন হয়। আবার সেই মানুষটি যখন সময়ের পরিবর্তনে এমন একটা অবস্থানে পড়ে গেছে, যখন সে সত্যি 1 মাসে যা পাওয়ার কথা বা 1 সপ্তাহে যা পাওয়ার কথা তা হয়তো সে 1 বছরেও পাচ্ছে না, তখন সে মানুষটার কেমন হয়। যে মানুষটা 1 মাসে যে হিসাব করে, সেই তার মাসিক হিসাব অনুযায়ী তার মাসিক শুধু পকেট মানি, সেই সময় তার মাসিক পকেট মানি যদি ধরা হয়, দেখা যাচ্ছে এখন তার কয়েক বছরের রোজগারের সমান। আর এখন 1 বছরের রোজগার তখনকার 1 দিনের পকেট খরচ, তাহলে বিষয়টা কেমন হয়। আপনার আশেপাশে অনেক মানুষকে আপনি দেখবেন যারা অনেক যোগ্যতা রাখে, সত্যিই রাখে, কিন্তু তার যোগ্যতা অনুযায়ী তা সে পাচ্ছে না। পারিপার্শ্বিকতা আসলে তাকে সাপোর্ট করছে না। বিষয়টা সম্পূর্ণভাবে এরকম নয়। সে হয়তো যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না। এর আগেও বলেছি, মানুষ যা চায় সময় মতো তা কমই পায়, যখন পায় তখন নিতে জানে না, আর কেউ বা পেয়েও তা ধরে রাখতে পারে না। তো আমার অতীত জীবনে যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, এখানে একটা কথা বলতেই হয়, মানুষ প্রত্যেকেই তার নিজ নিজ রিজিক নিয়ে আসেন। আমার আসলে
তেমন কোনো টাকা পয়সা পাওয়ার কোনো কথাই ছিল না। একটা সময় ছিল প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে, বাংলাদেশি টাকায় কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। যদিও সেটা আমার বস বেয়ার করেছে, তবুও সেখানে তো আমাকে অহেতুক সুযোগ দেওয়া হয়নি, অহেতুক আমাকে কোনো কাজের বলেন, কোনো টিমের বলেন হয়ে যে কাজগুলো কম কিংবা বেশি করতে হয়েছে, সেই কাজ করবার জন্যে অনেকটা সময় নিয়ে আমাকে তৈরি হতে হয়েছে। তো এই আইটি প্রফেশনে 2007-08-এ বাংলাদেশের বাজারে খুব বেশি পরিচিত ছিল না এই কম্পিউটার নেটওয়ার্কিং, তথ্য প্রযুক্তি। তো সে সময় 2007-08-এ যখন আমি আইটিতে, বাংলাদেশ আর্মিতে 10 সিগন্যাল ব্যাটালিয়নে কন্ট্যাক্ট চলছিল, যদিও সেটা সিভিল। তো পরবর্তীতে আমেরিকানদের সাথে সেই কাজের সুবাদে অনেক বেশি কিছু পাওয়ার এই সুযোগ এবং বিশ্বাসে, ভালোবাসায়, আল্লাহ তাআলার পরম দয়ায় আমার যেই বস গ্র্যান্ডপা, সেই গ্র্যান্ডপা আমাকে সর্বোপরি অনেক কথাই বলেছেন আসলে। তো কোনো একদিন তিনি আমাকে বলছেন, I was expected to have your own building and car too. How you spend all the money, Jack? Did you play as a toy? Money doesn't grow upon tree, Jack. Money doesn't grow on tree. But আমরা আসলে ওই যে নিজের ভুল বুঝতে পারি অনেকটা দেরি হয়ে যাওয়ার পর। প্রত্যেকেই প্রত্যেকেই তার নিজের ভুল বুঝতে ঠিকই পারে, পারে না তা নয়, অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, সেটা হচ্ছে আমাদের এই পার্থিব জীবনে, আমাদের কর্মশালায় আসলে আমরা যেখানে যা কিছু পাচ্ছি, যা কিছু হচ্ছে, সমস্ত কিছুই আল্লাহ তাআলার জানা আছে। তিনি সমস্ত বিষয়ে অবগত আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করছে এবং যা কিছু করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা কিছু করবেন, করছেন এবং করেছেন, তিনি
সমস্ত বিষয়েই ভালো জানেন আমার এবং আপনার চেয়ে। পৃথিবীর কোনো মানুষ তো পরের কথা, সমস্ত সৃষ্টি জগৎ, মানুষ, জীব, ফেরেশতা সবাই মিলেও যদি একত্রিত হয়ে সবার মেধা শক্তি যদি একত্রিত করা হয়, তাহলে কি পরিমাণ মেধা হতে পারে? সমস্ত কিছু একত্রিত করলেও সামান্য ধারণা করতে পারবে না সে সম্বন্ধে। তো পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা রিজিকের ব্যবস্থা করে দেন। আমার ড্যাডি সোনার মা যখন আমার জীবনে আসলেন, তখন আমার জীবনে অনেকটা পরিবর্তন আসলো। আমি বাংলাদেশ আর্মিতে চুক্তিবদ্ধ তথ্য প্রযুক্তির কাজে যা পাচ্ছিলাম তার চেয়ে 3-4 গুণ বেশি পাওয়া শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমার ড্যাডি সোনা যখন তার মায়ের পেটে আসলো, আলহামদুলিল্লাহ, তখন আরো 2-1 গুণ বেড়ে গেল। আলহামদুলিল্লাহ। রিজিক যখন আমার ড্যাডি সোনা পৃথিবীতে আসলেন, আলহামদুলিল্লাহ, তখন তা অনেক গুণে বেড়ে গেল। বিভিন্নভাবে অর্থপ্রাপ্তি ঘটতে থাকলো। সেই বিগত অভিজ্ঞতা, দেশি বিদেশি, এই তথ্য প্রযুক্তির যুগে গ্রান্ডপার সংস্পর্শে অনেক অনেক কিছু দেখার সুযোগ হলো। কিন্তু আবার যখন আমার সেই পরিবার দুঃখজনকভাবে অপ্রত্যাশিত দূরে চলে গেল, সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে, তখন বছর দুয়েকের মাথায় সেই শূন্য সময়ে আমার রিজিকও আস্তে আস্তে গুটিয়ে এলো। আমার সেভাবে আর কিছুই রইল না। এটা আজ আমাকে ভাবতে শুরু করিয়েছে যে আল্লাহ তাআলা প্রত্যেককে ভিন্ন ভিন্ন খাত থেকে, ভিন্ন ভিন্ন পেশায়, কাছে দূরে, আসলে কে কোথায় কিভাবে কত টাকা পাবে, কিভাবে জীবনযাপন করবে, কোন খাত থেকে তার খাবার আসবে, কোন খাত থেকে তার কোন প্রয়োজন মিটবে, ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ তাআলার অবগত। তিনি অবগত আছেন, আল্লাহ তাআলার নির্দেশনাতেই হচ্ছে। তো আজ আমার পরিবার দূরে থাকার কারণে আমার সেই অর্থপ্রাপ্তি অনেক অনেক কমে গিয়েছে সেই তুলনায়। আসলে সে সময় একদিনের যা ব্যয়, একদিনের সেই খরচ
এখন 1 বছরেও বলা যায় 1 বছরেও সেটা এখন আর কাছে আসে না। রোজগারের অবস্থান সেখানে নেই, অথচ সে সময় বিনোদনে তা ব্যয় করেছি, এখন তা প্রয়োজনেও পাচ্ছি না। তো যাই হোক, আল্লাহ তাআলা চাইলে হয়তো আবার কোনোদিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আশা ছাড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে নিয়মিত প্রার্থনা করতে হবে, সাহায্য চাইতে হবে। তিনি চাইলে হয়তো আবার স্ত্রী, সন্তান, পরিবার, অর্থ সম্পদ সমস্ত কিছুই ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। একটা সম্পর্ক নষ্ট হলে আসলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সমস্ত দিক থেকেই কতটা ক্ষতি হয় তা কেবল সেই জানে যার সাথে তা হয়। তো যাই হোক, সকলের আজ ও আগামীর শুভকামনায় জ্যাক ডেনভারের খেজুরতলার পক্ষ থেকে এমজিএম বাংলা নাইট মোটিভেশনস ক্লাব কর্তৃক আয়োজিত হোয়াইট পিজনের সাদা মোড়কে আজকের মতো এখানেই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।